অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা আজ সোশ্যাল মিডিয়াতে তার নাম সবাই জানে যে তিনি সোশ্যাল মিডিয়ায় যারা অশ্লীল ভিডিও করছেন যেই সব ক্রিয়েটাররা তাদের বিরুদ্ধে তিনি কোর্টে মামলা করেছেন। তো তার মধ্যে যে একটা বক্তৃতা তিনি দিয়েছেন সেটা আপনাদেরকে বলছি, যে তিনি অনুরোধ করছেন যে বা যাদের মনে হচ্ছে আমি এই সোশ্যাল মিডিয়া জঞ্জালমুক্ত অভিযান শুধুমাত্র ফেসবুক ফলোয়ার কামানোর জন্য, ভিউজ কামানোর জন্য করছি, তাদেরকে বলছি প্লিজ আপনারা আমায় আনফলো করে দিন। কোনো যদি ক্রিয়েটার ভিউজ বা ফলোয়ার বাড়ানোর জন্য কখনো বলে না যে আমাকে আনফলো করে দিন। তো আর কি বলেছেন, আর কখনো করবেন না, ফলো করবেন না, কারণ আমি মনে করি আপনারা আমাদের দেশে সুস্থ নাগরিক হওয়ার যোগ্যতা রাখেন না। মানে যারা এইসব জঞ্জালমুক্ত ভিডিও ডিলিট করার জন্য যেই সব তিনি কেস করেছেন, তার যদি না পাশে আমরা থাকি তাহলে সেই কেসটা জিতবে কী করে। তো আরও তিনি বলেছেন যে আজ আপনাদের মতো কিছু মানুষের জন্য আমাদের দেশের অবস্থা এইরকম। তো তিনি বলেই দিয়েছেন যে কেউ যদি এটা মনে করো যে আমি ভিউজ বা ফলোয়ার বাড়ানোর জন্য এটা করছি, তাহলে তাদেরকে আর আমাকে ফলো করার দরকার নেই। তো সেখানে এই যুদ্ধের সহযোগিতা কি করে হবে? আমরা যদি তাকে সাপোর্ট না করি তাহলে সেই যুদ্ধ কি করে সে জিতবে? তো তিনি বলেই দিয়েছেন যে আর যার মনে হচ্ছে, অনেকে বলছে তাকে যে কোর্টে কোনো কাজ নেই, কোর্টে কোনো কেস নেই, আর এইসব কেস করছে। হ্যাঁ, অবশ্য যারা যে অশ্লীল ভিডিও করছে তারা এইসব তাকে মন্তব্য করছে। তো তাদের উদ্দেশ্যে বলছে যে এইসব গান্ডুমার্কা মাথা নিয়ে আমার সমালোচনা করতে আসবেন না। তিনি এইসব বলেছেন। আমি সঙ্গীতা অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানাকে স্যালুট করছি। তো তিনি যে এইরকম একটা যোদ্ধা মন নিয়ে সোশ্যাল মিডিয়াতে নেমেছে, তো আমরা সবাই সাপোর্ট করি। আমি অবশ্যই তার কোনো ছবি বা কোনো ভিডিও এলে আমি লাইক করি এবং সাপোর্ট করি। তো আপনারাও করুন, যাতে এইসব অশ্লীল ভিডিও বা যাতে না আসতে পারে। তো আমরা অনেক সময় এই অশ্লীল ভিডিওকে নিয়েও ভিউ বাড়ানোর জন্য অনেকেই রোস্ট করছি। তো চোখের সামনে এলে ভিউ বাড়ানোর জন্য তো এটা তো হবেই না। তো আপনারা এটাকে নিয়ে কী ভাবেন এবং আপনাদের কি মনোভাব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।